নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে আজকে 19 মার্চ কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, আগামীকাল থেকে ভয়াবহ দুর্যোগ আসছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলোতে হবে শিলাবৃষ্টি, কোথায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং কতদিন চলতে পারে, 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস কোন জেলাতে রয়েছে, সমস্ত কিছু আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি। তারপর কিছুটা দেখাবো আবহাওয়া দপ্তর কি বলছেন, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিও আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রথমেই আজকের আপডেটটা আপনাদের তুলে ধরছি। প্রথমেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাতে বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা আজকেও নেই। তবে বলা হয়েছে দুই মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টি আজকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস কিন্তু নেই। মার্চ মাসের 20 তারিখ বৃহস্পতিবার প্রচণ্ড অ্যালার্ট দেওয়া হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে হুগলি জেলাতে, পশ্চিম মেদিনীপুর জেলাতে, ঝাড়গ্রাম জেলাতে, বাঁকুড়া জেলাতে এবং পূর্ব বর্ধমান জেলাতে। এখানে বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড় বইবে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং বুঝতে পারছেন বৃহস্পতিবার থেকে দুর্যোগটা 5টি জেলাতে সব থেকে বেশি। আরেকবার জানিয়ে দিচ্ছি, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান। যে জেলাগুলোতে একটু কম হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান। এখানে একটু কম হতে পারে, এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা গেল বৃহস্পতিবারের আপডেট। শুক্রবারের সব থেকে ভয়াবহ পরিস্থিতি হতে পারে কোন কোন জেলাগুলোতে, যেমন রয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান জেলা। এখানে শিলাবৃষ্টির পূর্বাভাস, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে শুক্রবার। যে জেলাগুলোতে একটু কম হতে পারে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান। এই 9টি জেলাতে একটু তীব্রতা কম থাকবে, তবুও হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝড় সবই কিন্তু হবার পূর্বাভাস রয়েছে। এবার আপনাদের জানাবো 22 তারিখ শনিবার কি হতে পারে। 22 মার্চ তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ থাকতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুরে, সঙ্গে পূর্ব বর্ধমানে, নদিয়া জেলাতে, বীরভূম জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে। এই 7টি জেলাতে প্রচণ্ড দুর্যোগ হবে। এই 7টি জেলা বাদে অন্যান্য জেলাগুলো, যে জেলাগুলোতে একটু কম হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে, পশ্চিম মেদিনীপুর জেলাতে, ঝাড়গ্রাম জেলাতে, পুরুলিয়া জেলাতে, বাঁকুড়া জেলাতে, পশ্চিম বর্ধমান জেলাতে। এটা শনিবারের আপডেট। এক কথায় এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি, আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী সব থেকে বেশি ঝড় বৃষ্টির তীব্রতা 3 দিন ধরে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পূর্ব বর্ধমানে। প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন দক্ষিণবঙ্গে পূর্বাভাস রয়েছে। তাই 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এই 3টে দিন দুর্যোগটা থাকছে। 23 তারিখে বিক্ষিপ্ত হালকা হালকা উপকূলবর্তী জেলাগুলো পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে হতে পারে। 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে তেমন কিছু নেই। আজকে বুধবার, বৃহস্পতিবার সেরকম কিছু থাকছে না। শুক্রবার, শনিবার, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। সেখানে বলা হয়েছে যে বিশেষ করে আজকে এবং আগামীকাল, বুধ বৃহস্পতি কিছু না থাকলেও শুক্রবারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রত্যেকটা জেলাতে বইতে পারে, সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। তবে এর সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, তার পরবর্তী দিনে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবারে তীব্রতা একটু বেশি থাকবে। বিশেষ করে নিচের দিকের জেলাগুলো মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 21 এবং 22 তারিখে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাটা খুব রয়েছে। বজ্রগর্ভ মেঘটা তৈরি হতে পারে, এমনটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। এই গেল শনিবার পর্যন্ত আপডেট। রবিবারের দিকেও বিক্ষিপ্ত হালকা হালকা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে। পরবর্তী সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কমতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডে তো বৃষ্টি চলবেই। বিশেষ করে 21 এবং 22 তারিখ ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি দুর্যোগটা ব্যাপকভাবে হতে পারে, প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে, সঙ্গে কোনো কোনো জায়গাতে বজ্রপাত সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই খবর এখনো পর্যন্ত রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তবে এর মধ্যে আবার তাপপ্রবাহের পূর্বাভাসও থাকছে কর্ণাটকের দিকে। এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সমস্ত জায়গায় যেন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে তাপপ্রবাহ শুরু হয়েছিল সারা দেশ জুড়ে। বেশ কিছু কিছু রাজ্যে, পশ্চিমবঙ্গ শুরু হয়েছিল, সেই সম্ভাবনা একদম কমে গেছে এবং তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত কমে যাবে, যার ফলে আগামী কিছুদিন তাপমাত্রায় ব্যাপক আর কোনো ঊর্ধ্বমুখীর খবর নেই। তাপমাত্রা ডাউন হয়ে যাচ্ছে, মানুষজন স্বস্তি পাবেন। তবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে 20 তারিখের দিকে দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 21 এবং 22 তারিখের দিকের যা পূর্বাভাস, সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা হতে পারে। 23 তারিখও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি দেশ জুড়ে হতে পারে। 24 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কোথায় কেমন কি দেখতে পাওয়া যাচ্ছে, অনলাইন আপডেট এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন। আমরা একবার দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর তো বলছেন 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এই 3টে দিন সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো অনলাইন আপডেট কি বলছে, কতটা বৃষ্টি হতে পারে, চলুন একবার দেখে নেওয়া যাক। 20 তারিখে প্রবেশ করেছি। 20 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি, হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিম দিকের জেলা, দক্ষিণ বাংলাদেশ, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাটাকে কভার করে যেটা দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিরাট যে বৃষ্টি 20 তারিখে এখনও আমরা দেখতে পাইনি। আমরা আরেকটু এগিয়ে যাব, দেখব সম্ভাবনা বাড়ছে না কমছে। সম্ভাবনার যা ক্ষেত্র, হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে হবার সম্ভাবনা সব থেকে বেশি। পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে, ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে হবার সম্ভাবনা আমরা দেখতে পেলাম। তাই 20 তারিখে এরকমই একটা আপডেট আমরা মূলত পাচ্ছি। সরাসরি 21 তারিখের আপডেটে প্রবেশ করব। 21 তারিখে কি দুর্যোগ বাড়বে না দুর্যোগ কমবে? 21 তারিখের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ঝাড়খণ্ডে প্রচণ্ড দুর্যোগ হতে পারে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও বেশ কিছুটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিকে একটা দুর্যোগ, আবার এদিকে একটা দুর্যোগ। সিলেট, বাংলাদেশ এদিকেও কিছুটা দুর্যোগের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আরেকটু আমরা এগিয়ে যাব, তাতে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে মেদিনীপুর জেলার দিকে এবং সঙ্গে দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে, যার ফলে বজ্রপাতের সম্ভাবনা যেমন থাকছে তেমনি বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তাই এখনো পর্যন্ত যেটুকু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে যেমন বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তেমনি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাতের দিকে। বেশ কিছুটা হালকা মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে তেমনটা নেই, উত্তরবঙ্গের দিকে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে। আর সঙ্গে প্রচণ্ড ঝড়ের তো সম্ভাবনা থাকছেই, সেটা আপনাদের একটু আগেই জানিয়েছি। 22 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 22 তারিখে দুর্যোগটা যেন আরও বাড়ছে। 22 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, বিহারের দিকে যেমন একদিকে বৃষ্টি, উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওপরের দিকে জেলাগুলোতেও হবে। উত্তর বাংলাদেশের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকেও, সিলেটের দিকেও দুর্যোগ থাকছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও দুর্যোগ থাকছে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট হচ্ছে, উত্তর থেকে দক্ষিণে যেন বৃষ্টিটা নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। আস্তে আস্তে এইভাবে বৃষ্টিটা নেমে আসছে 24 পরগনা, কলকাতার দিকে। পরবর্তী ক্ষেত্রে সেটা আরও দক্ষিণে অর্থাৎ বাংলাদেশ হয়ে দক্ষিণে নেমে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 24 পরগনা দক্ষিণ, সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার দক্ষিণ এইভাবে বৃষ্টিটা কিন্তু উত্তর থেকে পাশ করে এইভাবে কিন্তু দক্ষিণে চলে আসছে, এমনটাই সম্ভাবনা। তাই 22 তারিখে দুর্যোগটা বেশি হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত আমরা দেখতে পেলাম 21 এবং 22। এবং 23 তারিখে কি হতে পারে, 23 তারিখের যা পূর্বাভাস, 23 তারিখ থেকে আস্তে আস্তে দুর্যোগ কমারই সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আর সেরকম দুর্যোগ নেই, হালকা হালকা বৃষ্টিটা চলবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এদিকে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে হবে। সঙ্গে 2-1 পশলা মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হবে। আর আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও হালকা মাঝারি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি হবে। আর বাংলাদেশের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা,
বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 24 তারিখ থেকে আর কোথাও কোনো বৃষ্টির খবর আমরা পাচ্ছি না দেখতে। এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। তো সেখান থেকে একবার দেখার চেষ্টা করব যে কি দেখা যাচ্ছে, কোন কোন জেলায় বা কোন কোন রাজ্যে কীরকম সতর্কবার্তা রয়েছে। এখানে বলা হয়েছে যে সিস্টেমগুলো কিভাবে কাজ করছে, অক্ষরেখা রয়েছে, তার সঙ্গে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গার দিকে এবং পশ্চিমী ঝঞ্ঝা সেটিও কিন্তু বিস্তার লাভ ঘটাচ্ছে এবং 19 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আজকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি 19 তারিখের দিকে সেরকম বিরাট কিছু নেই, তবুও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, এছাড়া ছত্তিশগড় এদিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা ধরনের। আর তাপপ্রবাহ না হলেও মূলত উড়িষ্যার দিকে তাপপ্রবাহের কথা বলা হয়েছিল, তবে এখানে দেখা যাচ্ছে সেরকম আর কিছু নেই। গরম পরিস্থিতি গুজরাটের দিকে থাকছে, কর্ণাটকের দিকে থাকছে। এই রয়েছে 19 তারিখের পূর্বাভাস। আর 20 তারিখের দিকে দেখুন, 20 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ইয়েলো অ্যালার্ট রয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝাও প্রভাব বিস্তার করছে, যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সমস্ত জায়গায় যেন একটা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে গরম পরিস্থিতি কিন্তু কর্ণাটকের দিকে থাকছে এমনটাও জানা যাচ্ছে। তো তারা কি বলছেন একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। বিশেষ করে বলা হয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা রয়েছে মার্চ মাসের 20 তারিখে। আর গরম এবং অসহ্য আর্দ্রতাজনিত অস্বস্তি কর্ণাটকের দিকে থাকবে। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে বিরাট একটা সতর্কবার্তা কিন্তু 20 তারিখের দিকে রয়েছে। 21 তারিখে একবার দেখবো। 21 তারিখে সেই সেম একই ব্যাপার, যেমন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ রয়েছে, সঙ্গে রয়েছে উড়িষ্যা, এছাড়া রয়েছে ঝাড়খণ্ড এবং রয়েছে বিহার। এখানে কমলা সতর্কবার্তা, প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। তাই 20-21 তারিখ ব্যাপক দুর্যোগের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আবার বলে দেওয়া হয়েছে 50 থেকে 60 কিলোমিটার, সঙ্গে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। প্রথমেই নাম রয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগেও সেরকম একটা ঝড় বইতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তবে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা যেহেতু আমরা বেশি করে দেখাই বা বলি, তাই পশ্চিমবঙ্গের দুর্যোগটা যেন 20 এবং 21 তারিখে বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। 22 তারিখের দিকেও দুর্যোগ কাটছে না। 22 তারিখের দিকেও উড়িষ্যা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। প্রচণ্ড দুর্যোগটা কিন্তু থাকবে এমনটাই এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কি বলছেন তারা বলছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়, শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিকে, এমন একটা সম্ভাবনা রয়েছে। সঙ্গে তারা বলছেন 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়, শিলাবৃষ্টি এরকমও সম্ভাবনা রয়েছে বিহারের দিকে। এছাড়া তারা বলছেন যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিদর্ভ, সঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এবং এরপর দেখার চেষ্টা করব যে অন্যান্য দিনে 23 তারিখ থেকে আর সেরকম কিছু সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দিকেও নয়, সারা ভারতবর্ষের কোনো রাজ্যেই থাকছে না। তবু হালকা হালকা বৃষ্টিটা কোনো কোনো জায়গায় চলতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।